কখন থামতে হবে সাকিব আল হাসান খুব ভালো করেই জানেন। তিনি অনেকবারই বলেছেন, যেদিন মনে হবে খেলাটা উপভোগ করছেন না সেদিন ছেড়ে দেবেন। টি-20 বিশ্বকাপ চলাকালেই নিজেকে নিয়ে ভাবছিলেন, নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন একান্তে। গত ৩ মাসে নিজেকে একটু একটু করে বিদায়ের জন্য প্রস্তুত করেছেন, অথচ ঘুণাক্ষরেও কাউকে নিজের পরিকল্পনার কথা বুঝতে দেননি। কিন্তু কিভাবে নিজের পরিকল্পনা এত গোপন রেখেছিলেন সাকিব, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ভারতে যাওয়ার পর নিজের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে শুরু করেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে মনের কথা খুলে বলেন। জাতীয় দল নির্বাচক প্যানেলের সঙ্গেও কথা হয়। সব শেষে টিম ম্যানেজমেন্ট ও জাতীয় দল সতীর্থদের সঙ্গে সাকিবের আলাপন। সবার কাছ থেকে সমর্থনও পেলেন টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে বিদায় নেওয়ার। গতকাল জানা গেছে, কানপুর টেস্টের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে খেলা ছাড়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনাও ঠিক করাই ছিল। তাই তো হাসতে হাসতে এসেছিলেন সংবাদ সম্মেলনে। এই ভারতে গত 10 দিনে এত বড় একটি ঘটনা ঘটে গেলেও তা ফাঁস হয়নি। দেশের মাটিতে বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চেয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চেষ্টা করছেন সরকারের সব পর্যায়ে যোগাযোগ করে সাকিবকে আনুষ্ঠানিক বিদায় দিতে, কিন্তু সেটা বোধহয় আর হচ্ছে না। গতকাল মিরপুরে পরিচালনা পর্ষদের সভা শেষে ফারুক আহমেদ বলেন, টেস্টের ব্যাপারে সে বলেছে ঢাকা থেকে বিদায় নিতে চায়। আমরা সম্মান জানিয়েছি। সে জানতে চেয়েছে মামলার ব্যাপারে কি হবে। আমি বলেছি এটা আমাদের হাতে নেই, বোর্ড হিসেবে আমাদের তেমন কিছুই করার নেই। তবে তার মতো আমিও বিশ্বাস করি এখানে শেষ টেস্ট খেলতে পারলে ভালো হতো। বাকিটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। ক্লিয়ারেন্সটা কে দেবে? আমাদের বোর্ড থেকে ক্লিয়ারেন্স দিতে পারবো না, এটা উচ্চ পর্যায় থেকে আসতে হবে। তিনি আরও বলেন, সরকার পর্যায় থেকে আসতে হবে। নিরাপত্তার ব্যাপারটা দুই রকম, একটা হচ্ছে আইনি আর একটা হচ্ছে দর্শকের বিষয়। এটা তাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এটার অংশ হতে পারবো না। বাঁহাতি অলরাউন্ডার দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছিলেন, যে সিরিজ 21 অক্টোবর থেকে 3 নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম টেস্ট ছিল চট্টগ্রামে, এখন সেটি মিরপুরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 21 থেকে 25 অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। প্রিয় হোম অব ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। দেশের বর্তমান বাস্তবতায় সে স্বপ্ন পূরণ হওয়ার নয়, কারণ বিসিবি কোনো ঝুঁকি নিতে পারছে না। তাই কানপুরেই বিদায়ী টেস্ট খেলে ফেলতে হচ্ছে সাকিবকে। তিনি চাইলে কানপুরেই বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এখান থেকেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যেতে পারবেন নিরাপদে, কারণ দেশে গেলে আইনি জটিলতা ও দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সরকারও সাকিবের পাশে থাকতে পারছে না বলে জানা গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।